বন্ধু, মঞ্জু কিচেনে স্বাগতম। আজ আমি দুরকম মাছ দিয়ে কলা পাতায় মাছ ভাজা দেখাবো। আপনারা আমার দেখতে থাকুন কিভাবে মাছটা বানাই। এই যে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর কিছুটা ইলিশ মাছ নিয়েছি, আর এই আলু দিয়ে সুন্দর করে কিভাবে কলা পাতায় মাছ ভাজে সেটা আপনাকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। কলা পাতায় যে মাছ ভাজাটা দেখাবো তার মশলা কি নিয়েছি, কিছুটা নুন নিয়েছি, সাদা সর্ষে, সামান্য পোস্ত, লাল সর্ষে আর কিছুটা লঙ্কা, এই দিয়ে আপনাদের এই কলা পাতা মাছ ভাজাটা দেখাবো। মশলাটা আমি মেখে বেটে নিয়েছি। এখন এটাকে আমি আলুটা আগে মেখে নেব। আলু, সামান্য লবণ স্বাদ মতো, আর কাঁচা তেল 1 চামচ, আর মশলাটার আধা দিয়ে মেখে নেব। তেল, নুন, হলুদ আর যে মশলাটা বেটেছিলাম মশলাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা এখন মাখা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এত সুন্দর মাখা হয়েছে, আধা রান্না করা হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু তেল দেব যাতে মাছটা না লেগে যায়। এইভাবে পাতাটা তেল দিয়ে মেখে নেবেন, তাহলে খুব সুন্দর উল্টানো হবে। এবার এইভাবে আলুটা সুন্দর করে গোল করে সাজিয়ে নেবেন। এইভাবে সাজিয়ে নেবেন। আমার আলুটা সাজানো হয়ে গেছে। এবার আমি মাছটা মেখে নেব। এবার ইলিশ মাছের পিসগুলি নিয়ে নিলাম। এটাকে পিসগুলি নিয়ে নিয়েছি। এভাবে মশলাগুলো মাখাতে হবে। এখন আমি 1 চামচ হলুদ নিয়ে নিলাম, স্বাদ মতো নুন, আর এক চামচ থেকেও কম তেল নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে মেখে নেব। এইভাবে পিসগুলি মেখে নিয়েছি। দেখুন, এবার মাছগুলি মাখানো হয়ে গেছে, কত সুন্দর। এবার এটা আমি সাজিয়ে দেব। এইভাবে সাজিয়ে দেবেন, খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। মনে হচ্ছে আধা রান্না করা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলি নিয়ে নেব। এইভাবে যে মশলাটা ছিল, আধা যে মশলাটা, পুরো মশলাটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, তেল, সামান্য একটু হলুদ, এটাকে দিয়ে সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর সঙ্গে। এভাবে দিয়ে দেব। এটা 2 রকম মাছ দিয়ে কলা পাতায় মাছ ভাজা। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। ইলিশ মাছ কলা পাতা আর চিংড়ি মাছ দিয়ে কলাই পাতায় দিয়েছি সামান্য আলু দিয়ে। আলুটা দিতেই হবে, আলুটা দিলেই সুন্দর লাগবে খেতে। এবার আমার মাখা কমপ্লিট। এবার আমি কড়াইয়ের মধ্যে রকম মাছ দিয়েও করতে পারবেন, একরকম মাছ দিয়েও করা যায়, আর বিভিন্ন রকম মাছ দিয়ে, পাঁচমিশালি মাছ দিয়েও কলাই পাতা সুন্দর করে এরকমভাবে মাখিয়ে করবেন, খেতে খুব ভালো লাগবে। আর দেখতে থাকুন। দেখেন শিকাটা কত উঁচুতে উঠে গেছে, কিন্তু এতটা উঁচুতে না, একদম মিডিয়াম দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। এইভাবে বসিয়ে দিয়ে 10 মিনিট পরে, এই পিঠ হয়ে গেলে 10 মিনিট পরে উল্টে দেব। তখন আপনাদের দেখাবো কিভাবে মাছ পাতায় উল্টায়। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এই পিঠটা দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি এটাকে উল্টে দেব, দেখতে থাকুন। পাতাটা নামিয়ে নিলাম এইভাবে। এবার এই পাতাটা দিয়ে ধরে একটা থালা দিয়ে এভাবে উল্টিয়ে দিতে হবে।
এই পাশটা দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই দেখুন, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার 5 মিনিটের জন্য আবার আমি কড়াইতে বসিয়ে দিলাম। 5 মিনিটের জন্য আবার রেখে দেব। 5 মিনিট পরে আবার এটা হয়ে যাবে, নামিয়ে দেব। দেখতে থাকুন। নর্মাল আঁচেই রাখবেন বন্ধুরা, বেশি আঁচে জোর দেবেন না, জোর দিলে কিন্তু পুড়ে যাবে। একটু হালকা, এই যে লাল লাল হয়ে গেছে, একটু জোর হয়েছে তার জন্য লাল লাল হয়ে গেছে। এই জন্য মিডিয়াম আঁচে দিয়ে এইভাবে কলাই পাতায় মাছ ভাজবেন, এত সুন্দর লাগবে খেতে। সবাই মিলে খাবেন আর সবাই প্রশংসা করবে। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কলা পাতায় মাছ ভাজা এভাবে বানাবেন, এভাবে উল্টিয়ে দেবেন, মশলা ঠিক মতন দেবেন, আর এত সুন্দর লাগবে, সুস্বাদু খেতে। সবাই মিলে খাবেন এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে পাতায় মাছ ভাজা কেমন লেগেছে আর কেমন সুস্বাদু হয়েছে। এভাবে আমাকে জানাতে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকবেন আমার।